আগে মন খারাপ হলে কারোর সঙ্গে বা নিজের কোনো ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতাম, বাট এখন আর করি না। কারণ এই দূর প্রবাসে কাউকে নিজের কষ্টটা শেয়ার করা মানায় না। এখানে সবাই সবার নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর যখনই আমার মন খারাপ হয় যখন আমি বাড়িতে থাকতাম তখন নদীর ধারে গিয়ে একা সময় কাটাতাম, মন ঠিক হয়ে যেত। সকালে গিয়ে বিকালে চলে আসতাম। বাট এখান থেকে যেহেতু কোনো নদী নেই কাছাকাছি, তাই আমাদের রুমের পাশে একটি ফাঁকা জায়গা আছে। আমরা যেখানে রয়েছি এটা রাসেলখিমার একদম শেষ প্রান্তে, মানে এর পরেই হয়তো সমুদ্র এবং তারপর ওমানের বর্ডার, এরকম টাইপের কিছু আছে। তো আমরা যেখানে আছি এখান থেকে পুরো রাস্তা শেষ। আমাদের এখান থেকে 2 মিনিট হাঁটার পর আর কোনো রাস্তা নেই, শুধু মরুভূমি মরুভূমি আর মরুভূমি। এখন আর কাউকে শেয়ার করি না, কারণ শেয়ার করে কোনো লাভ নেই। সবাই শুধু কষ্টটা শুনে কিছু হয়তো রিয়াকশান দেবে, বাট আধ্যাত্মিকভাবে তার গভীরে পৌঁছাতে পারবে না বা আমাকে কোনো হেল্পও করতে পারবে না। তো তাই আর তাদের কাউকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। নিজের কষ্ট হলে এরকম একাকিত্ব সময় কাটাই, যেটা আমার মনটা ঠিক রাখে। যারা বলে এক বাপের এক ছেলে, চিন্তা কিসের, সবই তো তোর, তাদের বলছি আমার জায়গায় এসে একবার দাঁড়ান, দেখবেন সব কেমন যেন অন্ধকার লাগবে। তো সেটা তোমরা কোনোদিনই পারবে না, তাই আমার ভেতরের কষ্টগুলোও তোমাদের আমি বোঝাতে পারবো না। সো আর বুঝেও লাভ নেই। তোমরা আছো ভালো, আমিও এখানে আছি ভালো, এটাই প্রবাস জীবন, এটাই আমাকে মেনে নিতে হবে। সবার কাছে শুধু একটা জিনিসই চাইবো, সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন আমার সমস্ত ড্রিম পূরণ করতে পারি এবং ভালোভাবে সুখে দিনগুলো পার করতে পারি।